বিনা ঘুষ বা তদবিরে সরকারি চাকরি, বিষয়টি অনেকটা অবিশ্বাস্য মনে হলেও এমনটি হয়েছে। রাঙ্গামাটির দুর্গমাঞ্চলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা ১৭ জন পেয়েছেন পুলিশের চাকরি। প্রতিযোগিতামূলক, তদবিরহীন, প্রভাবমুক্ত, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৭ প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। সব ধরনের যোগ্যতার প্রমাণ দিয়েই অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ মেধাবীদের বেছে বেছে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগে অনিয়ম ঠেকাতে প্রথম থেকেই তৎপর ছিল জেলা পুলিশ। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে শারীরিক যোগ্যতা সম্পন্ন ও মেধাবী ১৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিতরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আসলে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে একটা সরকারি চাকরি পাবো, বা আমাদের এখন যে জেনারেশন একটা সব ছেলেদের ইচ্ছা থাকে যে একটা সরকারি জব বা একটা ডিফেন্স একটা জব করবে। তো আমারও সেরকম একটা ইচ্ছা ছিল। তো এখানে আমরা বলতে পারি যে ১০০% সততার মাধ্যমে এখানে যার যোগ্যতা আছে, যার মেধা আছে, মেধার ভিত্তিতেই তারা কি এখানে চান্স পেয়েছে বা চূড়ান্ত ভাবে তারা উত্তীর্ণ হতে পেরেছে। আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা যে আমি পুলিশের চাকরি করবো। আমারও অনেক ইচ্ছা, যার কারণে আমি অনেক খুশি হয়েছি। আমার মানে বলে বোঝানো যাবে না, কোনো টাকা ছাড়াই হচ্ছে এতদূর আসা। আর প্রথম থেকে আর কি শুধু হচ্ছে ওই আবেদন আর আমার ডিগ্রিস্থান পরীক্ষার ওই মানে কনফার্ম করার জন্য ৪০ টাকা, এই ১৬০ টাকার মধ্যেই হচ্ছে আমার চাকরিটা হয়ে গেল। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশে আসা প্রথম কারণ হচ্ছে আমার নিজেরও স্বপ্ন আসে ছোটবেলা থেকে, আর আমার মায়ের মানে অনেক পছন্দ আর কি। সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিউ পুলিশ লাইন্সে মৌখিক পরীক্ষার পরে পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়। শেখ সামির ইয়াসার, খবর সংযোগ।